আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার খামারের যেই গরুগুলো রয়েছে, গরুগুলোর মধ্যে এই একটি গরু দেখতে পাচ্ছেন যেটি হান্ডি গাই। এই গরুটি কিন্তু মাঠে নামায় না, বিশেষ করে গত কয়েকদিন হলো। অর্থাৎ আনার পর থেকেই কিন্তু এই গরুটিকে খুব বেশি মাঠে নামানো হয় না। কারণ ১ম কিছুদিন নামিয়েছিলাম, পরবর্তীতে যখন দেখলাম যে আসলে মাঠে নামানোর পর ঘাস খায় না, যার কারণে কিন্তু এই গরুটিকে মাঠে নামাই না। তবে অনেকদিন পর আজকে কিন্তু গরুটিকে মাঠে নামিয়েছি। দেখতে পাচ্ছেন হয়তো আপনারা, গরুটির নাক কিন্তু আমরা ফোঁটা করে দিয়েছি, অর্থাৎ গরুকে একটু আরাম-আয়েশে ধরার জন্য। অর্থাৎ গরু কিন্তু অনেক সময় দৌড়াদৌড়ি করে, অর্থাৎ একটু মোটা তাজা হলে তাকে কিন্তু ধরে রাখা যায় না। তাকে কন্ট্রোল করা খুব বেশি কষ্ট হয়। যার কারণে কিন্তু এই গরুগুলোর নাক আমরা কিন্তু ফোঁটা করে দিয়েছি। তবে এই গরুটির যে নাক ফোঁটা করে দিয়েছি, এই গরুটি কিন্তু নাকে একটু সমস্যা হয়েছে। অর্থাৎ নাকে দেখলাম যে আজকে ঘা হয়ে গেছে। বাড়ি থেকে মা বলতেছিল যে আসলে গরুটির নাকে একটু সমস্যা। যার কারণে কিন্তু গরুটিকে মাঠে নামিয়েছি। নামানোর পর দেখলাম যে আসলে দেখি যে নাকে ওখানে কিন্তু ঘা হয়ে গেছে। অর্থাৎ যে রশিটি লাগানো হয়েছে, কারণ সবসময় ঘরের মধ্যে বাঁধা থাকে ২ টা দড়ি ২ পাশে দিয়ে। যার কারণে কিন্তু অ্যা খুব বেশি টানাটানি করাতে দেখলাম যে নাকের পাশে কেটে গেছে। যার কারণে কিন্তু আজকে মাঠে নামিয়ে ওটার যে নাকের মধ্যে যে দড়ি ঢোকানো হয়েছে, ওটি কিন্তু লম্বা করে দিলাম, যাতে আ একটু ওই ঘাটা আগে শুকিয়ে যায়। ওখানে কিন্তু ওষুধ লাগাতে হবে। যার কারণে কিন্তু মাঠে নামিয়েছি। তবে মাঠে নামানোর পরেও কিন্তু ঘাস খায় না এমনিতে। বাকি যে আরো ৩ টা আছে, অর্থাৎ দেখতে পাচ্ছেন আপনারা, যারা ৩ টি যে আমরা মাঠে নেমেছি ওই যে দেখতে পাচ্ছেন। এই ৩ টি কিন্তু ঘাস খায়। তবে ওই যে আরো একটি হান্ডি গাই দেখতে পাচ্ছেন, ওটিও ঘাস খায়। আ ছোট একটি ষাঁড় আছে, ও ষাঁড় গরুটিও ঘাস খায়। তবে এই যে গরুটি দেখতে পাচ্ছেন, আসলে এই গরুটি কিন্তু ঘাস খায় না মাঠে নামানোর পর। লাল যে ষাঁড় গাভী গরুটি দেখতে পাচ্ছেন, এটি ঘাস খায় না। তারপরেও মাঠে নেমে এসেছি, যেহেতু কিছুদিনের মধ্যেই পানি আসবে, বর্ষার মৌসুম চলছে। বর্ষার পানি যখন তখন চলে আসবে, যার কারণে কিন্তু মাঠে নেমে গেছে। বিশেষ করে আ নাক ফোঁটা করে দেওয়ার পর যখন ওখানে দেখলাম যে ঘা হয়ে গেছে, যার কারণে কিন্তু এটা একটু ভালোভাবে দেখার জন্য কিন্তু মাঠে নেমেছি, যাতে করে খুব সুন্দর করে দেখা যায় যে আসলে কি সমস্যা, এটা দেখার জন্য কিন্তু মাঠে নামালাম। তো খামার করতে হলে যেহেতু আমরা মধ্যবিত্ত, খুব বেশি টাকা নাই। তবে ২ টা ৩ টা দিয়ে কিন্তু শুরু করেছি আলহামদুলিল্লাহ। আপনাদের দোয়া ও ভালোবাসা থাকলে অনেক দূরে এগিয়ে যেতে পারবো। আপনারা সকলেই দোয়া করবেন। আমার আ ছোট্ট খামার যে Facebook পেজ আছে, সেই পেজটি অবশ্যই আপনারা ফলো করে পাশে থাকবেন। আপনাদের দোয়া ও ভালোবাসায় অনেক দূরে এগিয়ে যেতে চাই। ইনশাআল্লাহ অনেক দূরে এগিয়ে যেতে পারবো। দেখতে পাচ্ছেন যে আমার দিক কিন্তু এগিয়ে আসতেছে। আ এটি কিন্তু খুব বেশি মাঠে নামানোর পর নড়াচড়া করে, যার কারণে কিন্তু নামাতে চাই না। তবে আজকে নামিয়েছি কি কারণে সেটি আপনাদেরকে বললাম। অবশ্যই আপনারা গরুর নাক যখন ফোঁটা করে দিবেন, তখন কিন্তু খেয়াল রাখবেন যে আসলে আপনার গরুর নাক ফোঁটা করার পর সেখানে অর্থাৎ ঘা হয়ে গেছে কিনা বা কোনো সমস্যা হয়েছে কিনা, এটা কিন্তু দেখতে হবে আগে। ঘা যখন শুকিয়ে যাবে তখন কিন্তু আর কোনো সমস্যা থাকবে না। এজন্য আপনারা এগুলো খেয়াল রাখবেন ইনশাআল্লাহ।